ষষ্ঠ থেকে অষ্টম শতকের মধ্যে রচিত নীলমাতা পুরাণে প্রথম পাওয়া যায় এই পীঠের উল্লেখ। 11 শতকের কাশ্মীরি কবি বিলহন সারদা পীঠকে বর্ণনা করেন কাশ্মীরের জ্ঞানচর্চার প্রাণকেন্দ্র হিসেবে। 12 শতকে রচিত কালহনের রাজতরঙ্গিনীতেও আছে সারদা পীঠের স্পষ্ট উল্লেখ। আর শুধু সাহিত্য নয়, আদিশঙ্করাচার্য, স্বামী রামানুজ, হেমচন্দ্রাচার্যের মতো পণ্ডিতরাও এসেছেন এই পীঠে জ্ঞানের সাধনায়। এখানে উদ্ভূত হয় সারদা লিপি, যা পরিণত হয় প্রাচীন কাশ্মীরের ভাষা ও সংস্কৃতির মূল ভিত্তিতে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, প্রাচীন শাস্ত্র পরীক্ষার আগে যেসব পণ্ডিত সারদা পীঠ থেকে অনুমতি পেতেন তাদেরকেই সমাজে স্বীকৃতি দেওয়া হতো। প্রাচীন ভারতীয় জ্ঞানচর্চার অন্যতম কেন্দ্র সারদা পীঠ সম্পর্কে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতেই হবে। লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। সাথে ভারত ভাবনা চ্যানেলটিকেও একটু সাবস্ক্রাইব করে দেবেন।